বক্স অফিসে একটা সময় ১০০ কোটি ক্লাবের মুকুটহীন সম্রাট ছিলেন সালমান খান, কিন্তু গত কয়েক বছর বক্স অফিসে সেভাবে ছক্কা হাঁকাতে পারেননি ভাইজান। তাকে টপকে গেছে শাহরুখ, রণবীররাও। তবে টেলিভিশনের ক্ষেত্রে সালমান খান এক এবং অদ্বিতীয়। সিনেমার পাশাপাশি এখন টেলিভিশন থেকে ভুরি ভুরি অর্থ কামাতে পারেন তিনি। বিশেষ করে বিগ বসের হোস্ট হিসেবে সালমান ছাড়িয়ে গেছে সবাইকে। রোববার থেকে কালার্স টেলিভিশনে সম্প্রচার শুরু হয়েছে বিগ বসের নতুন সিজন। এই বছরও শো এর মূল আকর্ষণ সালমান খান। সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সালমান এই মৌসুমে বিগ বস হোস্ট করার জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নিচ্ছেন। অর্থাৎ ৪ সপ্তাহে ৮টি এপিসোড হোস্ট করার জন্য এই বিপুল পরিমাণ অর্থ নেবেন ভাইজান। প্রযোজক সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি মৌসুম থেকে এই তারকা তার পারিশ্রমিক পরিমাণ বাড়িয়েছে, যেটা ৬০ কোটি টাকার কাছাকাছি। আগের সিজনের মতো এই সিজন যদি ১৫ সপ্তাহ ধরে চলে, তাহলে অভিনেতা প্রায় ২৪০ কোটি টাকা আয় করবেন। ১.৫ দশক ধরে বিগ বসের সঞ্চালক সালমান খান, এখন বিগ বসের সমর্থক শব্দও হয়ে গেছেন তিনি। সালমান সঞ্চালক হিসেবে পথ চলা শুরু করার আগে আরশাদ ওয়ারসি এবং অমিতাভ বচ্চনকেও হোস্ট হিসেবে দেখা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে যখনই সালমান হোস্টিং এর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, কখনো আদালতের মামলা লড়তে, কখনো ফিল্মের শুটিং এর জেরে, তখন হুমড়িয়ে পড়েছে শো এর রেটিং। সে কারণেই প্রতি বছর বিগ বসের নির্মাতারা অভিনেতাকে বেশি পারিশ্রমিক দিতে এক বাক্যে রাজি হয়ে যান। সালমান ১৫ বছর আগে যখন বিগ বস হোস্ট করা শুরু করেন, তখন সিনেমা প্রতি ৫ থেকে ১০ কোটি টাকা আয় করতেন। এখন সেটি ১০০ কোটি ছুঁয়ে ফেলেছে, যে কারণে বিগ বসেও নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেতা। বর্তমানে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় নাম সালমান খান, তার ধারের কাছেও কেউ নেই।